কাউকে সম্মান করতে গিয়ে কাউকে ছোট করাটা না খুব খুব অন্যায় বলে আমার ধারণা, এবং এক্ষেত্রে অন্যায়টা আরও চূড়ান্ত জায়গায় গিয়ে পৌঁছেছে বলে আমার মনে হয়। বন্ধুরা, আমরা সবাই জানি জুবিন গার্গকে আমরা প্রত্যেকে খুব শ্রদ্ধা করি, প্রচণ্ড ভালোবাসি। জুবিন গার্গ আমাদের কী বলবো, মানে আমাদের বাংলা সিনেমার গানের অন্যতম একটা স্বর্ণ যুগের, মানে কী বলবো, রত্ন আর কি, রত্ন, তাকে আমরা বাঁধিয়ে রাখার মতন। কিন্তু এই যে দেবদার ক্ষেত্রে যে জায়গাগুলো হচ্ছে, যে দেবদা এটা খারাপ, কাঁচা খিস্তি করছে লোকে সোশ্যাল মিডিয়াতে, মানে তারা ভিডিও তৈরি করছে, দেখবে, মানে আমি জাস্ট শোনাতে পারবো না হয়তো, আমাকে ফ্যান্সরা পাঠাচ্ছে, আমার এটা খুব খারাপ লাগছে অ্যাকচুয়ালিতে, খুব 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 খারাপ লাগছে এই পুরো বিষয়টা, যে এ আবার কি অসভ্যতা, মানে জাস্ট ইগনোর ইট। আমার মনে হয় যে জাস্ট ইগনোর। আমি ওকে এটাই লিখলাম, ওয়েট আমি তোমাদেরকে খুঁজে দেখাচ্ছি। প্রদীপ্ত বলে একজন আমাকে পাঠিয়েছে, দেখেছো, মানে শুরু করছি এইটা নিয়ে। আমার ভিডিও তো খুব মানে সেন্সার্ড ভিডিও হয়, সবাই দেখে, বাচ্চারা দেখে, তাই আমি কোনো খিস্তি করি না। এই পার্টিকুলার ভিডিওটা আমি জানি না আসাম ভার্সেস কলকাতা কবে হলো, তুমি কলকাতায় এসো, তোমাকে এই করব, তোমাকে তাই করব, সেলিব্রিটিদের নিয়ে যা নয় তাই কুমন্তব্য করা যায়, তাই তো। এবার দেখো এখানে যে অ্যালিগেশনসগুলো উঠছে, দেব নাকি দেব হতো না যদি না জুবিন গার্গের গান থাকতো, এটা তো একটা বোগাস কথাবার্তা। অবশ্যই তাই, কিন্তু তার মানে এই নয় যে দেবের কোনো ট্যালেন্ট নেই, দেবের কোনো ক্রেডিবিলিটি নেই, ঠিক আছে, এটা খুব বোগাস কথা। তাহলে তো সবার আগে বলা উচিত দেব হতো না যদি না জিৎ গাঙ্গুলি থাকতো। জিৎ গাঙ্গুলির ভূমিকাটা তো সবার আগে, কারণ জিৎ গাঙ্গুলি ওই গানগুলো বানিয়েছেন, জুবিন গার্গ তো গেয়েছেন, কিন্তু জিৎ গাঙ্গুলি ওই গানগুলো বানিয়েছেন। তো এটা একটা প্রথম পয়েন্ট হচ্ছে যেটা আমার খুব বিরক্তকর লেগেছে। এবং দেব কেন গেলেন না এই প্রসঙ্গে বলি, দেব বারংবার জুবিন গার্গকে শ্রদ্ধা জানিয়েছেন। ইভেন বুম্বাদা, দেবী চৌধুরানী যখন মানে ওই পাটুলি ফুটওয়ার্কটা শুরু হচ্ছে, জুবিন গার্গের জন্য 1 মিনিটের নিরাপত্তা পালন করেছিলেন। এই বাংলা থেকে দেবদা নিজে পোস্ট তো করেইছেন, ওনার ইভেন্ট শুরু হওয়ার সময় উনি বলেছিলেন যে জুবিন গার্গকে নিয়ে উনি আলাদা করে একটা মানে সেকশন রেখেছেন, এবং সেখানে তাঁরই গান হয়েছে, জুবিন গার্গেরই গান হয়েছে, এই যে 20 ইয়ার্স অফ মেগাস্টার দেব, সেখানে তাই হয়েছে। এবং সেখানে নীলদা, রথিদা, এরা সবাই জুবিন গার্গকে রেসপেক্ট জানিয়েছেন। এবার ওই ইভেন্টটা করার কার কথা ছিল জানো, ওই জায়গাটায় জিৎ গাঙ্গুলির আসার কথা ছিল, জিৎ গাঙ্গুলিও যেতে পারেননি। জুবিন গার্গের যে যাত্রাটা, সেখানে প্রত্যেকটা মানুষ, প্রায় কয়েক লাখ মানুষ এসছিলেন, তো সেই তার মাঝখানে দেবদা যাবেন, কোন সেলিব্রিটিটা গিয়েছে? জুবিন গার্গ তো অনেকের জন্যই গান করেছেন, জুবিন গার্গ সোহমদার জন্য গান করেছেন, সোহমদাও কিন্তু পোস্ট করেছে আমাদের বাংলা থেকে, আমাদের কলকাতা ইন্ডাস্ট্রি থেকে। জুবিন গার্গ যে আফটার ডেথ ওনার যে রেসপেক্টটা সেটা পেয়েছেন, সেটা ওনার বিফোর ডেথও উনি পেতেন জুবিন গার্গ, এটা কিন্তু সত্যি কথা। তাই এই যে একটা জুবিন গার্গকে শুধুমাত্র বড় করার জন্যে, তার গানগুলোকে, সৃষ্টিগুলোকে বড় করা যায়, আমরা প্রত্যেকে ফ্যান জুবিন গার্গের গানের, কিন্তু এটা মানতেই হবে যে সবার, জুবিন গার্গ কিন্তু আরও অনেকের গান গেয়েছেন, সেই গানগুলো হয়তো এক্সট্রাঅর্ডিনারি ভালো গান, তো সেই গানগুলো কিন্তু 100 মিলিয়ন যায়নি। দেবদার ফেস দিয়ে কিন্তু জুবিন গার্গের গান 100 মিলিয়ন গেছে। তাই দেবদা নাথিং জুবিন গার্গ ছাড়া, দেবদা সুপারস্টারই হয়েছেন জুবিন গার্গের জন্য, দেবদা মেগাস্টারই হয়েছেন জুবিন গার্গের জন্য, এটা একেবারেই ভুল কথা। তাহলে সে অর্থে দেখতে গেলে জিৎ গাঙ্গুলির জন্য উনি হয়েছেন, যদি গানেরও কথায় আসে। একজন সিঙ্গারের গানটাকে জান দেওয়ার যে জায়গাটা থাকে, সেই গানের যে কী বলবো, সেই গানটাকে, সেই গানের বলে না যে একটা সিঙ্গার যদি একটা গানের বাবা হয়, তাহলে তার মা, তাকে সৃষ্টিকর্তা কিন্তু তার মিউজিক ডিরেক্টর। তো সেক্ষেত্রে জিৎ গাঙ্গুলি, দেখো একটা সিনেমা কোনো দিন কোনো পার্টিকুলার লোকের জন্য চলে না, কোনো পার্টিকুলার, আজকে এটা খুব সত্যি কথা, অবশ্যই দেবদা প্রত্যেকটা মানুষকে সেই রেসপেক্টটা ফিরিয়ে দেন বলে আজকে মেগাস্টার দেব 20 ইয়ার্স, সেখানে প্রত্যেকটা পুরনো মানুষকে দেব কিন্তু সম্মান জানিয়েছে। তাই এই মানুষটা, এই দেবতাতুল্য মানুষটা জুবিন গার্গকে এত 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 ভালোবাসা দেয়, সেখানে আমি এক্সপেক্ট করবো না যে আসাম থেকে এ ধরনের গালাগালি শুনতে হবে, বা আমাদের এখানে কিছু আঁতেল নির্বোধ মানুষ যারা রয়েছেন, যারা বলবেন জুবিন গার্গের কাছে কেন দেব গেল না। দেখো, দেব শুধু প্রমোশন করছিল বলে দেব যায়নি এমনটা নয়, এখানে দেবদার অনেকগুলো কমিটমেন্ট ছিল, এবং শুধুমাত্র তিনি গিয়ে কী করবেন, কোন সুপারস্টার, কোন সেলিব্রিটি একটা মৃত্যুর সময় তার পাশে গিয়ে দাঁড়িয়েছে, একটা মানুষ মারা গিয়েছেন, সেখানে দাঁড়িয়ে কী লাভ? এই যে বুম্বাদা, অনেকেই তো বুম্বাদাকে নিয়ে অনেক রকম কথা বলেন, যে এই অভিষেককে নাকি বুম্বাদা ইয়ে করেছে, ল্যাং মেরেছে বা ইত্যাদি ইত্যাদি।
বুম্বাদা আমার ইন্টারভিউতে পর্যন্ত মিঠু মিঠু করে কথা বলেছে, তুমি ভাবতে পারো। তো এই মানুষটা সেই রকম ভালো মানুষ। তো আমাদের সুপারস্টারদের না আমাদের রেসপেক্ট রাখা উচিত, সেই জায়গাটা দেওয়া উচিত। তো বুম্বাদা তার মৃত্যুর সময় যায়নি, কিন্তু প্রত্যেকটা সুপারস্টারের একটা মানে কমিটমেন্ট থাকে সবসময়, যে মৃত্যুর সময় গিয়ে পৌঁছে গেলাম তার মানেই আমি আপনাকে প্রচণ্ড ভালোবাসি, এটা কিন্তু ভুল কথা। আপনাকে আমার কাজের, আমি যে কাজেই ব্যস্ত থাকি না কেন, সেই কাজের প্রতিটা মাধ্যমে প্রতিটা জায়গায় আমি আপনাকে শ্রদ্ধা জানাবো। এর থেকে বড় শ্রদ্ধার, এর থেকে বড় আনন্দের, এর থেকে বড় কী বলে মানে সেই মানুষটাকে আরও উপরে নিয়ে যাওয়ার, মৃত্যুর পরেও সেই মানুষটাকে আরও উপরে তুলে দেওয়ার জায়গা আর কি হতে পারে কাজের জায়গা ছেড়ে। ওই লাখ লাখ মানুষের ভিতরে দেবদা হেঁটে কী করতেন? কোনো উপকার হতো? দেবদা এখানে নিজের একটা ছবির প্রচণ্ড কাজে ব্যস্ত ছিলেন, রঘু ডাকাত। এবার তুমি বলবে একটা ছবির কাজে এতটাই ব্যস্ত ছিলেন যে তিনি তার কেরিয়ারের অন্যতম সিঙ্গারকে করলেন না? তাই আমার মনে হয় যে তার মৃত্যুর পরে তার শবদেহর সঙ্গে হেঁটে যত না উনি সম্মান জানিয়েছেন, তার থেকে বেশি নিজের সবথেকে বড় ইভেন্ট নিজের জীবনের, মেগাস্টার দেব 20 ইয়ার্স, সেখানে জুবিন গার্গকে প্রচণ্ডভাবে সম্মান জানানো হয়েছে। দেবদা নিজে পোস্ট করেছেন, ঠিক আছে? এই একটা বড় পয়েন্ট। আরেকটা জিনিস যেটা বলার হচ্ছে যে কোনো দিন এই কথাটা আর কাউকে কোনো দিন বলো না যে এই পার্টিকুলার মানুষটার জন্যে এই মানুষটা দাঁড়িয়ে আছে, ভুল কথা। এটা সবসময় জানবে, সিনেমা কারুর একা নয়। সিনেমা যতটা ওই জিৎ গাঙ্গুলির গানগুলোর জন্য হিট হয়েছে, সিনেমা ততটাই বাবা যাদবের ডান্স কোরিওগ্রাফির জন্য হিট হয়েছে, সিনেমা ততটাই রাজ চক্রবর্তীর ডিরেকশনের জন্য হিট হয়েছে, সিনেমা ততটাই এসবিএফের বিনিয়োগ এবং প্রমোশনের জন্য হিট হয়েছে, এবং সেই সময় বড় প্রোডাকশানের ব্যাক সাপোর্টটার জন্য হিট হয়েছে। সিনেমা ততটাই ওই নায়ক নায়িকা জুটির জন্য হিট হয়েছে, হতে পারে সেটা দেব শুভশ্রী, হতে পারে সেটা দেব কোয়েল, যা খুশি হতে পারে, ঠিক আছে? সিনেমা ততই ওই নায়কের অভিনয়, মানে দেবের অভিনয় হোক বা সেটা শুভশ্রীর অভিনয় হোক বা সেটা কোয়েলের অভিনয়, সেই তাদের ইনোসেন্স বা তাদের অভিনয়, সেগুলোর জন্য হিট হয়েছে। সিনেমা ততটাই একটা গল্পের জন্য হিট হয়েছে, সিনেমা ততটাই একটা মাস ফ্লেভারের জন্য হিট হয়েছে। একটা অ্যাকশন ডিরেক্টরের ভূমিকাও একটা সিনেমাতে প্রচণ্ড পরিমাণে ইম্পর্ট্যান্ট। তাই একটা সিনেমাতে একটা স্পট বয়, একটা লাইটম্যান, একটা কী বলবো টেকনিশিয়ান, একটা সিনেমাটোগ্রাফার, প্রতিটা মানুষের ভূমিকা ততটাই ইম্পর্ট্যান্ট। নাহলে দেব হতে পারতো না, সেটা একটা জুবিন গার্গের জন্য না, গোটা ইন্ডাস্ট্রির জন্যে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে কি সত্যিই মানে সবার মৃত্যুতে সবার পাশে গিয়ে দাঁড়ানো সম্ভব নয়। প্রত্যেকটা মানুষেরই কাজ থাকে, কিন্তু যারা কাজ করছেন এই কাজটাই এমন যে এই কাজটা ফেমাসের কাজ, এই কাজটা হচ্ছে কী বলবো পরিচিতির কাজ, এখানে সম্মান দেওয়াটা সবথেকে বড় ইম্পর্ট্যান্ট। কাজের জায়গায় জুবিন গার্গকে দেবদা অনেক বড় সম্মান দিয়ে গিয়েছেন, এটা কিন্তু মানতে হবে। তাই মানুষটাকে কাদা ছোড়ার আগে এই কথাটা ভেবো, আর গালাগালি করার আগে তো দুবার কেন 200 বার ভেবো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।